আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা তোমাদের জন্য এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষার পরবর্তী যে সিলেবাসটা তোমাদের যে বিষয়টা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গণিত। গণিতে আজকে আমরা তোমাদের চতুর্ভুজের তোমাদের সিলেবাসে চতুর্ভুজ রয়েছে, চতুর্ভুজ থেকে প্রশ্ন অবশ্যই প্রশ্ন আসবে। চতুর্ভুজের আমরা জানি যে চতুর্ভুজ পাঁচ প্রকার: এক আয়তক্ষেত্র, দুই সামান্তরিক, তিন বর্গক্ষেত্র, চার রম্বস, পাঁচ ট্রাপিজিয়াম। তোমরা তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখেছো অবশ্যই যে এই পাঁচটা আইটেম থেকে অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক আসে। আমি এমন কোন টেস্ট পরীক্ষায় প্রায় সব স্কুলগুলো যাচাই করেছি, দেখেছি সব টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোতে কিন্তু এগুলো থেকে প্রশ্ন এসেছে। এখন এই আমাদের এই চতুর্ভুজ থেকে আমাদের এই চ্যানেলে, আমাদের এই পেজে অবশ্যই আমরা তোমাদেরকে ধারাবাহিক আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস এবং ট্রাপিজিয়াম সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে যে প্রশ্নগুলো হতে পারে, সংক্ষিপ্ত হোক অথবা নৈর্ব্যক্তিক হোক, তোমাদের সাথে আমরা আলোচনা করব। আজকে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে চতুর্ভুজের সর্বপ্রথম, এটা আমাদের প্রথম ক্লাস, চতুর্ভুজের প্রথম ক্লাস অর্থাৎ আয়তক্ষেত্রের প্রথম ক্লাস। আমরা আজকে তোমাদের জন্য আয়তক্ষেত্রের যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলো নিয়ে এখানে আলোচনা করব। দেখো, আমরা তোমাদের জন্য একটা প্রশ্ন লিখেছি, এটা এই প্রশ্নটি অনেক পরীক্ষা এসেছে, আমি দেখেছি অনেক টেস্ট পরীক্ষা এটি এসেছে। একটি একটি আয়তক্ষেত্রের এখানে লেখো আমরা আয়তক্ষেত্রটি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গমিটার, পরিসীমা কত? কি চেয়েছে আমাদের কাছে? পরিসীমা দিয়েছে। কি কি দেখো, ক্ষেত্রফল দিয়েছে, এরপর আমাদেরকে দিয়েছে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। তোমরা অবশ্যই জানো দৈর্ঘ্য সব সময় বড় হয়, দৈর্ঘ্য সব সময় বড় হয়, প্রস্থ ছোট হয়। এখানে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে আমরা এখানে প্রস্থ জানি না, আমরা এখানে প্রশ্ন জানি না। তো আমরা যদি এটাকে সংক্ষেপে আসে প্রশ্ন, তো আমরা সংক্ষেপে আসলে কিভাবে করবো দেখো। সংক্ষেপে আসলে আমরা লিখবো, যেহেতু আমরা প্রশ্ন জানি না, আমরা লিখবো মনে করি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার। যেহেতু আমরা জানি না, যে ওরা বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যা হবে দৈর্ঘ্য আরো দ্বিগুণ বেশি। মনে রাখবে দৈর্ঘ্য সবসময় বড় হয়, তো প্রস্থ আমরা জানি না, এই জন্য আমরা লিখেছি প্রস্থ এক্স। তো বলছে দৈর্ঘ্য হবে দ্বিগুণ, যেহেতু দ্বিগুণ বলছে আমরা এখানে এক্স এর সাথে আরো 2 গুণ দিতে হবে। এই যে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে দ্বিগুণ, লিখেছি আমরা দ্বিগুণ। এখন আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? আমরা এর আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু, সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমরা এখানে বর্গমিটার, আমরা দৈর্ঘ্য পেয়েছি কত? এক্স, আর প্রস্থ পেয়েছি 2x। তাহলে আমাদের এখানে আছে 2 আর এক্স দিয়ে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার বর্গমিটার। এটা হচ্ছে কি ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল একটা, আমরা এবার দেখো খুব সহজে করতে পারবে। আমরা একটা ক্ষেত্রফল পেলাম 2x² বর্গমিটার, কিন্তু আমাদেরকে প্রশ্নে আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 512 বর্গ মিটার। এখন আমরা এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল লিখি, তাহলে আমাদের প্রশ্ন মতে আমাদের ক্ষেত্রফলটা 2x² সমান সমান 512। তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম ওটা লিখলাম, ওরা যে ক্ষেত্রফল দিল আমরা সেটাও লিখলাম। এখন আমরা কি করব, এই পাশে x² তারা রেখে আমরা 2টা ওইদিকে যদি নিয়ে যাই, এদিকে গুণ আছে, এদিকে নিলে ভাগ হয়ে যাবে 512। এরপর যদি আমরা এখানে 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 500 এখানে হবে 256, 500 অর্ধেক হচ্ছে 250, আর 12 অর্ধেক হচ্ছে 6, 256। তাহলে আমরা কি করলাম, এখানে 256 পেলাম। এরপর আমরা কি করব, x² সমান সমান 256। পরের লাইন আমরা পেলাম, এক্সটা রেখে দিব, স্কয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 256 200 উপরে 256 উপরে কি হয়ে যাবে, রুট ওভার। তাহলে আমরা x সমান সমান পেয়ে গেলাম কত, 16। 256 রুট ওভার 16, তোমরা এটা মনে রাখবে, 256 রুট ওভার 16, খুবই সহজ অঙ্ক। এখন আমরা যেটা পেলাম, এটা কি? এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা এখন লিখতে পারি যে, আয়তক্ষেত্রের প্রস্থ আমরা প্রস্থ পেলাম কত, প্রস্থ পেলাম 16, লিখলাম আমরা 16 মিটার। আর আমরা তাহলে দৈর্ঘ্য কত হবে, 2 গুণ বেশি, দৈর্ঘ্য হবে 2 গুণ বেশি। তাহলে 16 এর 2 ইন্টু
16। যেহেতু এরা বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে 16 দুগুণে 32। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পরিসীমা। এক্ষেত্রে পরিসীমা যদি অঙ্কটা ভিন্ন রকম আসতে পারে। দেখো, পরিসীমা না চেয়ে যদি আমাদেরকে বলতো যে একটি দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত হলে দৈর্ঘ্য কত, অথবা এখানে লিখতে পারতো দৈর্ঘ্য কত, একটা প্রশ্ন। এটা লিখতে পারতো প্রস্থ কত, প্রস্থ কত। ক্ষেত্রফল চাইবে না, কারণ ক্ষেত্রফল তো ওরা দিয়ে দিছে। এরা চাইতে পারে তিনটে জিনিস এখান থেকে, একটা হচ্ছে দৈর্ঘ্য কত, আরেকটা হচ্ছে প্রস্থ কত, আর একটা হচ্ছে পরিসীমা কত। দেখো আমরা যেটা করেছি, যেহেতু আমরা এতটুকু করেছি, আমাদের প্রস্থ এসে গেছে। যদি আমাদের প্রস্থ চাইতো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 16, প্রস্থ 16, অ্যান্সার এখানে শেষ হয়ে যেত। আর যদি আমাদের এখানে দৈর্ঘ্য চাইতো, তাহলে দৈর্ঘ্য হতো 32, এটা আমাদের দৈর্ঘ্য অ্যান্সার হয়ে গেছে। দৈর্ঘ্য এটা হতো অ্যান্সার, প্রস্থ এটা হতো অ্যান্সার। কিন্তু আমাদের যদি পরিসীমা চায়, যদি আমাদের এখানে পরিসীমা চায়, তাহলে আমাদের পরিসীমা সূত্রটা লিখতে হবে। দেখো, পরিসীমা সূত্র হচ্ছে, আমরা সবাই জানি পরিসীমা সূত্রটা হচ্ছে, আমরা আগে তোমাদের আগের ক্লাসে বলেছি, পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। এখন আমরা 2 লিখলাম, দৈর্ঘ্য আমরা পেলাম কত, দৈর্ঘ্য পেলাম আমরা 32, আর যোগ পেলাম আমরা 16। তাহলে 16। এখন দেখো, 16 ইন্টু 32 দিয়ে 16কে যোগ করলে 6 দিয়ে 8, 3 একে 4, তাহলে 48 দুগুণে 8 দুগুণে 16, হাতে 1, 4 দুগুণে 8, 8 একে 9। এটা হচ্ছে আমাদের পরিসীমা, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আমাদের পরিসীমা সূত্র কি, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 লিখলাম আমরা, যে দৈর্ঘ্যটা পেলাম 32 লিখলাম, প্লাসের প্লাস, প্রস্থ লিখলাম আমরা এখানে 16। তাহলে 2 দৈর্ঘ্য 32 যোগ করলে 16 দিয়ে 32 সাথে 16 যোগ করলে 48, 48 দুগুণে 96। যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে উত্তর, নূর ভিত্তিক আসলে উত্তর হবে 96। আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে আমাদের উত্তর হবে 96। তবে তোমাদেরকে এই সিস্টেমে করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের চতুর্ভুজের পরিসীমা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে যেগুলো চাইতে পারে, আমার সেগুলো নিয়ে, এবং পরবর্তীতে রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক, বর্গক্ষেত্র, এগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে ধারাবাহিক। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অথবা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো। আমাদের সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। মেট্রিক পরীক্ষার, অর্থাৎ এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা তোমাদের সব প্রশ্নগুলো, অঙ্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজভাবে তোমাদেরকে আমরা উপস্থাপন করব। আশা করছি তোমরা ভালো থাকবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।